হাইপারটেনশন বা প্রেশার বেশি এটা আমাদের ইন্ডিয়ানদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। আমাদের ১৪০ কোটির দেশ, এর মধ্যে আমরা যদি দেখি তাহলে প্রত্যেক ৩ জনের মধ্যে একজনের আমরা প্রেশার ধরা পড়ি। মানে আপনি ভাবুন যে সেটা পরিমাণ কত হতে পারে। পরিসংখ্যানটা বেসিক্যালি এরকম। এবার প্রেশার ধরা পড়লে কখন আপনি ওষুধ শুরু করবেন? আমরা বলি যে আপনি কয়েকটা জিনিস মেনটেন করতে পারেন। তার মধ্যে একটা তো অবশ্যই আপনার লাইফস্টাইলের পরিবর্তন করলেন, লাইফস্টাইল মডিফিকেশন করলেন। প্রেশার মাপার সময় আপনি কয়েকটা জিনিস আগে মেনটেন করুন এবং ডায়াগনোসিস করুন যে আপনার প্রেশার আদৌ আছে কিনা। সেটার জন্য আমরা সবসময় বলি যে ধরুন আপনি কোনো ক্লিনিকে গেলেন বা কোনো একটা জায়গায় প্রেশার মাপালেন। কোনো একটা ক্যাম্প হলো বা কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন, এটাই সাধারণত হয়ে থাকে। আমরা সাধারণত রুটিন প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে কেউই প্রেশার চেক করাই না। সমস্যা হলে করাই অথবা কোনো একটা জায়গায় এরকম ডাক্তারবাবুর কাছে গেলে করাই। তা আমরা যেটা বলি যে একটা হোয়াইট কোট ব্লাড প্রেশার হয়। হোয়াইট কোট ব্লাড প্রেশার মানে আমরা তো ডাক্তারবাবুরা এই গরমের দেশে সাধারণত সাদা অ্যাপ্রন পরি না, কিন্তু বেশ কিছু ডাক্তারবাবুর কাছে গেলে যখন এই সাদা অ্যাপ্রন পরা ডাক্তারবাবুর, ওই জন্যই বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন, মানে ডাক্তারবাবুদের ঘরে ঢুকলে প্রেশার হঠাৎ বেড়ে গেল। তা এই জিনিসটা যেন না হয়। প্রথমবার যখন আপনি দেখবেন তখন চেষ্টা করুন যে ডাক্তারবাবুর সাথে গিয়ে একটু কথাবার্তা বলে তারপরে মিনিমাম ২-৩ মিনিট একটু রিল্যাক্স হয়ে তারপর প্রেশার মাপানো। সেবারও যদি দেখা যায় যে প্রেশারটা একটু বেশি বেশি আসছে, তখন কিন্তু বেস্ট অপশন হচ্ছে একটা 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার দেখা। এবার 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশারে কি হয়, একটা মেশিন আপনার হাতে লাগিয়ে দেওয়া হয় এবং ওটা নিজে থেকে অটোমেটিক্যালি একটা কাফটা ইনফ্লেট অ্যান্ড ডিফ্লেট করে এবং সেই অবস্থাতে প্রেশারটা মাপা হয়। এবার ধরুন ২৪ ঘন্টার মধ্যে আপনার ওটা ৪০ থেকে ৫০ বার ইনফ্লেট অ্যান্ড ডিফ্লেট হলো, হয়ে ওটা প্রেশারটা একটা রিডিং দিল। এবং আরেকটা জিনিস সবথেকে সুবিধা হয় যে কোন সময়টায় প্রেশারটা বেশি আছে সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে প্রেশারের মেডিসিনটার টাইমিংটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করা যায়। এবার আমাদের যা স্টেজিং আছে সেই অনুযায়ী আমরা যদি দেখি যে স্টেজ 1 বা স্টেজ 2 বা আরও বেশি মানে ইমার্জেন্সি হাইপারটেনসিভ এরিয়ার মধ্যে পড়ছে, তাহলে তাকে কিন্তু অবশ্যই প্রেশারের মেডিসিন শুরু করা উচিত। এইবার আপনি দেখলেন এলিভেটেড ব্লাড প্রেশার আছে, মানে আপনার ওপরের মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা ১২০ থেকে ১২৯-এর মধ্যে রয়েছে। সেক্ষেত্রে কয়েকটা লাইফস্টাইলের পরিবর্তন আমরা করতে বলি। তার মধ্যে একটা হচ্ছে লবণ কম খাওয়া। এটা একটা মেন পার্ট। বাকি লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনার যদি ওয়েট বেশি থাকে, ওয়েট কমানো এবং তার সাথে সাথে আপনার যে লাইফস্টাইলে নেশার পার্ট আছে, মানে আপনার স্মোকিং, অ্যালকোহল, এগুলোকে বন্ধ করা। কিন্তু দুঃখের বিষয় হলো লবণ কম খাওয়া এই পার্টটাই হয়তো কোনো রকমভাবে মেনটেন হতে পারে। এখন আমাদের পেশেন্টের মধ্যে আমি খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি ওজন কমানো খুব কয়েকদিনের মধ্যে সম্ভব হয়ে ওঠে না। আর তার সাথে সাথে অ্যালকোহল এবং স্মোকিং এটা বন্ধ করা খুব চাপ হয়ে যায়। সুতরাং সত্যি কথা বলতে প্রেশারের ওষুধ শুরু করে দেওয়াটাই বেস্ট। এবার প্রেশারের ওষুধ যখন শুরু করলেন, অনেকেরই কোশ্চেন থাকে যে আপনি প্রেশারের ওষুধ কতদিন খাবেন? উত্তরটা হচ্ছে লাইফ লং খাবেন। প্রেশারের ওষুধ খেতে খেতে অনেকের প্রশ্ন থাকে যে প্রেশারের ওষুধ খেতে খেতে একদম প্রেশার 0 হয়ে যাবে। কোনোদিন সেটা সম্ভব নয়। প্রেশারের ওষুধের কাজ হচ্ছে হয় ১২ ঘন্টা, ১৮ ঘন্টা বা ২৪ ঘন্টা। সুতরাং আপনি যে ওষুধটা খাবেন সেটার কার্যক্ষমতা কিন্তু ২৪ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং ২৪ ঘন্টা পরে আবার প্রেশার বাড়তে শুরু করবে। সুতরাং প্রেশারের ওষুধ আপনাকে কিন্তু রোজ খেতে হবে। এবার প্রেশারের ওষুধ যদি না খান তাহলে কি হতে পারে? যার জন্য এটা বলা, তার কারণ হচ্ছে এটা আসলে একটা সাইলেন্ট কিলার। কি করতে পারে? এটা একদম মাথা থেকে শুরু করে পা অবধি আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। তার মধ্যে একটা হলো, আমি প্রথমে মাথার দিকে আসি। ধরুন আপনি প্রেশার বেশি জানেন না, হঠাৎ করে আনকনশাস, হঠাৎ ব্লাড প্রেশার বেশি এবং হঠাৎ স্ট্রোক। আমাদের কাছে এরকম এমার্জেন্সিতে পেশেন্ট খুব কমন, যে কোনোদিন প্রেশারের ওষুধ খায়নি, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে আমরা পেলাম তখন ২০০/১০০ প্রেশার এবং স্ট্রোক নিয়ে পেশেন্ট এসছে। মানে আমাদের ব্রেনের সমস্যা তৈরি করলো। তার থেকে নিচের দিকে যদি নামি, আমাদের চোখের ভেতরে যে আর্টারিগুলো আছে সেগুলোর মধ্যে কোলেস্টেরল জমে সেগুলোকে সরু করে দেয়। তার ফলে একটু চোখে আবছা দেখা, একটু ইডিমা হওয়া, চোখের পর্দার সমস্যা, এগুলো হতে পারে। তার থেকে নিচে যদি আসি, হার্টের সমস্যা। হার্টের কি সমস্যা হতে পারে? প্রেশার অনেকদিন ধরে বেশি আছে, তার ফলে কি হয়, আমাদের
ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই হতে একটু অসুবিধা হচ্ছে, হার্টকে আরো বেশি জোরে পাম্প করতে হচ্ছে এই এক্সট্রা প্রেশারের এগেনস্টে। তার ফলে কি হচ্ছে, আমাদের হার্টের যে মাসেলগুলো সেগুলো কিন্তু অনেক বেশি ফুলে যাচ্ছে। তার জন্য এক ধরনের হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি তৈরি হতে পারে। তা এইটা কিন্তু হার্টের জন্য খারাপ। অথচ আপনার কোনো সমস্যা নেই, আপনার সুগার নেই, আপনার কোলেস্টেরল নেই, আপনার অন্য কোনো অসুবিধা নেই, তাও হার্টের সমস্যা তৈরি হচ্ছে। এবার আসি তার থেকে নিচে কিডনিতে। কিডনির সমস্যা কিন্তু এই প্রেশারের পেশেন্টদের খুব কমন, এবং কিডনির মধ্যে আমাদের এই যে আর্টারিগুলো আছে, আর্টারির মধ্যে প্রেশারের জন্য বেশ কিছু কিডনির সমস্যা তৈরি হয়। এবং যদি আমরা নিচের দিকে দুই পায়ের দিকে আসি, পায়ের যে আর্টারিগুলো সেগুলোর মধ্যে কোলেস্টেরল জমে একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ তৈরি হয়, যার ফলে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশনস হয়। মানে আপনি যদি প্রেশারের ওষুধ না খান এবং প্রেশারের ডায়াগনোসিস হতে অনেক দেরি হয়, তাহলে কিন্তু এতগুলো অসুবিধা হতে পারে। সুতরাং প্রেশারের ওষুধ খান, নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন, এবং তার সাথে সাথে যেগুলো বললাম, খাওয়ার দিক থেকে ড্যাশ ডায়েট মেনটেন করা, নুন কম খাওয়া, কার্বোহাইড্রেট এনরিচ খাবার কম খাওয়া, এবং জাঙ্ক ফুড ফাস্ট ফুড অ্যাভয়েড করা, অবশ্যই অ্যালকোহল স্মোকিং অ্যাভয়েড করা। এইভাবে মেনটেন করুন, প্রেশার কন্ট্রোল হতে সুবিধা হবে।